বিসমিল্লাহির রহমানির রহিম। সুপ্রিয় শিক্ষক মণ্ডলী, আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদের সামনে আমার আরো একটি সফট কপি নিয়ে হাজির হয়েছি। এটা আমার ৩ নম্বর সফট কপি। ইতিপূর্বে আমরা ২ টি সফট কপি নিয়ে আপনাদের সাথে শেয়ার করেছি। আজকের যে কপিটি, এটি বর্তমান প্রেক্ষাপটে অত্যন্ত প্রয়োজনীয় একটি সফট কপি, যেটা প্রত্যেক প্রতিষ্ঠানে দরকার। আপনারা জানেন COVID-19 এর কারণে পৃথিবীব্যাপী যে সমস্যার সৃষ্টি হয়েছে তারই ধারাবাহিকতায় আমাদেরও শিক্ষাক্ষেত্রে আমরা স্বাভাবিক যে কার্যক্রম সেটা পরিচালিত করতে পারিনি। আমরা অ্যাসাইনমেন্ট নিয়েছি, কিন্তু অ্যাসাইনমেন্টের ভিত্তিতে শিক্ষার্থীদের রোল নাম্বার যেটা সেটা দেওয়া যাবে না। সরকারি সিদ্ধান্ত রয়েছে যে ২ টি পদ্ধতির কথা সেখানে বলা হয়েছে। একটি হলো দৈব চয়ন পদ্ধতি অর্থাৎ লটারির মাধ্যমে, এবং আরেকটি হলো আপনার আক্ষরিকভাবে অক্ষর দিয়ে একটা আইডি তৈরি করতে হবে শিক্ষার্থীদের আইডি তৈরির মাধ্যমে। আমরা আজকে আমি যে বিষয়টি নিয়ে আপনাদের সাথে শেয়ার করব সেটা হলো যে কিভাবে আমরা আমাদের প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের আইডি তৈরি করে সেই আইডি অনুযায়ী শিক্ষার্থীদেরকে রোল সিরিয়াল করে নিয়ে যেতে আইডি অনুযায়ী সিরিয়াল করে নিয়ে যেতে পারি। সকলকে শুভেচ্ছা জানাচ্ছি আমার এই ক্লাসে। আমি মোহাম্মদ নুরুল ইসলাম তরফদার, হেড টিচার, শেরু আদর্শ হাই স্কুল, শেরপুর, বগুড়া। আমি যে বিষয়টি নিয়ে আলোচনা করব ইতিমধ্যে আপনাদেরকে বলেছি, সেটা হলো যে শিক্ষার্থীদের আইডি তৈরি কিভাবে করা যায়। আমরা এইটা যদি দেখি, এটা একটা কিছু শিক্ষার্থীর নাম লিখে দেওয়া হয়েছে। আমাদের কাজটা হবে শুধু একদম নাম লিখে দেওয়া, এবং নামের যে অক্ষরগুলো রয়েছে সেই অক্ষরগুলোর যে পজিশনকে ক্যালকুলেশন করে সে এখানে তার একটা আইডি দিয়ে দিবে। তো আমরা দেখি, আমি যখন আমার সফটওয়্যারটি ওপেন করব তখন এইরকম একটা ইন্টারফেস সেখানে চলে আসবে। আমি এখানে একটি নাম এন্ট্রি করেছি, যেটা হলো আরাফাত রহমান। এই আরাফাত রহমান যখন লিখেছি, এই অক্ষরগুলোকে ক্যালকুলেশন করে 102 102 যেটাকে আমরা বাংলায় বলি 102 দিয়েছি। আমরা জানি যে লেটার মার্কস কত হয় 80 তে। আসলে 80 তে কেন লেটার মার্কস হয় এটা কিন্তু আমরা একটু দেখে নেই। এইভাবেই ক্যালকুলেশন করলে 80 তে লেটার মার্কস হবে। আমি এখানে লিখে দিচ্ছি LETTER। দেখেন আমি যখন লেটার লিখে দিলাম তখন তার এখানে আইডি কিন্তু 80 দিয়ে দিয়েছি। অর্থাৎ এই যে আমরা লেটার মার্কস বলি, আসলে এই অক্ষরগুলোকে কেন্দ্র করি, এর কিন্তু আইডিটা বলি আমরা লেটার মার্কস। আমরা তেমনি এখানে যদি কিছু নাম এন্ট্রি করি, আরো কিছু নাম যদি এন্ট্রি করি, তাহলে দেখেন প্রত্যেকের নামের অক্ষরকে নিয়ে সে আলাদা আলাদা একটা আইডি দিয়ে দিবে। আমি এখানে একটি নাম দিচ্ছি সাজিদ, SAJIT, সাজিদ ইসলাম, ISLAM। আমি যখন সাজিদ ইসলাম লিখলাম তখন কিন্তু তার একটা আইডি দিয়ে দিল 113। আমি আরেকটি নাম যদি লিখি, এখানে আরেকটি নাম লিখলাম ফেরদুজ্জামান, FERDOUS। জামান যদি লিখি JAMAN, ফেরদুজ্জামান যখন লিখলাম তখন ফেরদুজ্জামানের আরেকটি আইডি দিয়ে দিল। এরকম আমি যত নাম লিখবো ততগুলোর নামই একটা করে আইডি দিয়ে দিবে। এখন এই আইডি গুলো দেখেন এখানে 102, 80, 113, 127, এগুলোকে আমরা সিরিয়াল করে নিব। সেটা কি ছোট থেকে বড় অথবা বড় থেকে ছোট, আমরা যেটাই মনে করি। সাধারণত এখানে আইডি যখন হবে তখন ছোট থেকে বড়ই করতে হবে। তখন কি করব, আমরা এই ঘরগুলো কিন্তু সিলেক্ট করে নেব। সিলেক্ট শেষ পর্যন্ত করতে হবে। আমার শেষে কিছু ফর্মুলা দিয়ে দেওয়া আছে, এই পর্যন্ত আমাকে সিলেক্ট করতে হবে। সিলেক্ট করার পরে আমরা যদি এই ফিল্টার করি, অর্থাৎ
এখান থেকে যদি স্মলেস্ট টু লার্জেস্ট করি, তাহলে দেখেন স্মলেস্ট টু লার্জেস্ট করে দিয়েছে। যে উপরে কিন্তু আরাফাত ছিল। কিন্তু আরাফাতের আইডির চেয়েও ছোট আইডি যেহেতু আছে 80, সে 80 উপরে চলে গেছে। তারপরে 102, 113, 127, এই যে এইভাবেই যতগুলো নাম থাকবে, যত নাম থাকবে সবাইকে সে এইভাবে শর্ট করে দিবে। যেহেতু সরকারি সিদ্ধান্ত রয়েছে আমাদের আক্ষরিকভাবে, সেহেতু এই সফটওয়্যার ব্যবহার করে আমরা অতি সহজেই কিন্তু আমাদের শিক্ষার্থীদের যে সিরিয়াল যেটা বা আইডি নাম্বার, সে আইডি নাম্বার ভিত্তিতে সেট করা, সেটা সহজেই করতে পারবো। আমার এই সফটওয়্যার যদি কারো প্রয়োজন মনে করে যে আপনাদের প্রয়োজন, তাহলে আমাকে বললে আমার যে মেইল আছে, মেইলে যদি আপনারা বলেন, তাহলে আমি আপনাদেরকে এটা দেওয়ার চেষ্টা করব। অথবা আমার সাথে যোগাযোগ করলে এটা দিয়ে দিব। তো ভালো থাকুন, সুস্থ থাকুন। আবার হয়তো কখনো যদি কোনো কিছু হয়, তৈরি করি, তাহলে আপনাদের সাথে দেখা হবে। সে পর্যন্ত ভালো থাকুন। আল্লাহ হাফেজ।